আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের একাধিক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কৃষিক্ষেত্রে শ্রী মোদী ধনধান্য যোজনা এবং শস্যক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অভিযানের সূচনা করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে মত বিনিময় করবেন। এই কার্যসূচি কৃষকদের কল্যাণ, কৃষি আত্মনির্ভরশীলতা ও গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এদিকে আজ 10টায় শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সরাসরি সম্প্রচার অনুষ্ঠান দেখানো হবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মহিলা উদ্যমিতা প্রকল্পটি আসামের মাতৃজাতির প্রতি রাজ্য সরকারের মর্যাদা, সম্মান এবং স্নেহের প্রতীক। গতকাল ডিব্রুগড়ে আয়োজিত এক জনসমাবেশে এই প্রকল্পের অধীনে চেক বিতরণ কার্যসূচির শুভারম্ভ করে ভাষণ প্রসঙ্গে ড শর্মা এই মন্তব্য করেন। তিনি বলেন যে 2020 সাল থেকে রাজ্যে অব্যাহত থাকা অরুণোদয় প্রকল্প সম্পর্কে সমগ্র রাজ্যবাসী অবগত রয়েছেন। আসাম অরুণোদয় প্রকল্প আরম্ভ করার পর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র সরকারও অনুরূপ প্রকল্প রূপায়ণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে পশ্চিমবঙ্গ সরকারও আসামের অরুণোদয় প্রকল্পের অনুকরণে লক্ষ্মী ভাণ্ডার নামে একটি প্রকল্প সেখানে বাস্তবায়িত করেছে। তিনি বলেন যে নারী শক্তির মর্যাদা এবং মহিলা সবলীকরণের বিষয়টির প্রতি লক্ষ্য রেখে রূপায়ণ করা অরুণোদয় প্রকল্পের ন্যায় আসাম সরকার মহিলা উদ্যমিতা অভিযান নামে এই নতুন প্রকল্পটি আরম্ভ করেছে। মুখ্যমন্ত্রী বলেন যে আসামের মহিলারা আজ এক জাগ্রত শক্তিতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে আসামের 40 লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই 40 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রাজ্যে সক্রিয় রয়েছে। অরুণোদয় প্রকল্পের আর্থিক সহায়তা যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে, একইভাবে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে প্রদেয় আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে এই মহিলারা এই অর্থ সঠিকভাবে ব্যবহার করলে ভবিষ্যতে তারা আরও বেশি আর্থিক সহায়তা লাভ করবেন। পুলিশ বিভাগে 5,614টি পদের পরীক্ষার ফলাফল আজ বেলা 11:30টায় ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কথা জানিয়েছেন। এদিকে চতুর্থ শ্রেণীর পদের জন্য আয়োজিত পরীক্ষার ফল আগামী 15 অক্টোবর ঘোষণা করা হবে। সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তকারী গোষ্ঠী গতকাল শিল্পীর দেহরক্ষী নন্দেশ্বর বরা এবং পরশ বৈশ্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর বিশেষ তদন্তকারী দল দুজনকে কামরূপ মহানগর জেলা মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করে। আদালত অভিযুক্ত দেহরক্ষীদের 5 দিনের জন্য তদন্তকারী গোষ্ঠীর জিম্মায় প্রেরণ করেছে। দুই দেহরক্ষী নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিগত বছরে কোটি টাকার লেনদেন হয়েছিল। সে সম্পর্কে তদন্তকারী দল বেশ কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদের পর গতকাল দুজনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, নন্দেশ্বর বরা 2018 সাল থেকে এবং পরেশ বৈশ্য 2023 সাল থেকে জুবিন গার্গের দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড রাজীব মোহন পন্তকে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন কাউন্সিল নেকের কার্যকরী সমিতির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান তথা নেকের সাধারণ পরিষদের সভাপতি শ্রী পন্তকে মনোনীত করেন। আসাম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয় 2025-26 বর্ষের জন্য আহ্বান জানানো আসাম শিল্পী পেনশন এবং বিশেষ পরিবার পেনশন তথা বার্ষিক শিল্পী সম্মানের জন্য আবেদনের দিন বৃদ্ধি করেছে। আগে 10 অক্টোবরের মধ্যে পেনশনের জন্য আবেদন দাখিল করতে বলা হলেও সম্প্রতি অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ দিন 20 অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আগ্রহী ব্যক্তিরা 20 অক্টোবর রাত 12টার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। হাইলাকান্দি জেলা সংস্থার উদ্যোগে আয়োজিত সিনিয়র লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় চন্দ্রপুর এফসি দল ইয়ংস্টার ক্লাবের মুখোমুখি হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় স্পোর্টিং ইউনিয়ন ক্লাব 3-2 গোলে ব্লাডমাউথ অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ রাত 7:45 মিনিটে।